আসসালামু আলাইকুম। আমি বিভিন্ন ভাবে জানতে পারলাম যে আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। আমরা মিডিয়াতে একটি কথা শুনতে পাচ্ছি, আইন উপদেষ্টা আসিফ নজরুল নাকি দেশ ছেড়ে পালিয়েছে। এই ধরনের গুজব গুঞ্জন যারা রটাচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব মিনিমাম ইনভেস্টিগেশন করে তারপর এগুলি বলেন, না হলে মানুষ তো আপনাদেরকে মিথ্যাবাদী ভাববে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বেশ কয়েকদিন থেকেই মিডিয়ার সামনে কোনো বক্তব্য রাখছিলেন না। তবে এটা ঠিক, আমি একটু মিডিয়াতে কম আসছি কারণ আমার অনেক কাজ। শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাইট্রোজেন ও অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ নিয়োগপ্রাপ্ত হওয়ার পরপরই বোরখা ও পুরুষের সংযম প্রসঙ্গে তিনি একটি মন্তব্য করে সমালোচিত হতে শুরু করলে জানা যায় এ নিয়োগের ব্যাপারে আসিফ নজরুল অনুরোধ করেছিলেন। এর আগে উপদেষ্টা আসিফ নজরুল বাংলা একাডেমি ও জাতীয় গ্রন্থ কেন্দ্রে যথাক্রমে মোহাম্মদ আজম ও আফসানা বেগমের নিয়োগ হলে গত 5 সেপ্টেম্বর ফেসবুকে এক লাইনে পোস্ট লিখেছেন, বাংলা একাডেমি আর গ্রন্থ কেন্দ্র পছন্দ হয়েছে, শিল্পকলাও হবে আশা করি। এরপর কয়েকদিন পরই ফেসবুকে আরেকটি পোস্ট দেন, দখল ছাড়ে না ভেতরের বিষণ্ণ মানুষ। এর মধ্যে তার স্ত্রী শিলা আহমেদের জন্মদিন ছিল, পারিবারিকভাবে কেটেছে, গ্রামেও গিয়েছিলেন, সেই ভিডিও শেয়ার করেছেন। কিন্তু তবু একটি গুজব পিছু ছাড়ছিল না তার। আজ সোমবার ফেসবুকে একজন লেখেন, এক উপদেষ্টা 3 সন্তান ও স্ত্রী সহ সহসায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। সেখানে কমেন্টের ঘরে একজন আসিফ নজরুলের নাম লেখেন। গত কয়েকদিনের আসিফ নজরুলের আড়ালে থাকার পর যখন গুজবের ডালপালা ছড়াচ্ছিল, তখনই তিনি একটি ভিডিও বার্তায় বলেন যে তিনি দেশেই আছেন, দেশেই থাকবেন, কাজ করে যাচ্ছেন, কাজ ছাড়া তো এমনিতে ক্যামেরার সামনে এসে লাভ নেই, তাই তাকে দেখা যায়নি। তবে এরকম গুজব যে বিভ্রান্তি তৈরি করে, এ ব্যাপারেও সতর্ক করেন তিনি। সকল বিভ্রান্তির অবসান ঘটবে আমার বক্তব্যের মধ্যে দিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।